প্রিয় মোহতরাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজর দেখি। আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব সূরা আল ফুরকানের 29, 30, 31, 32 চারটি আয়াত। সরল অর্থ দেখুন। অবশ্যই সে তো আমাকে উপদেশ বাণী থেকে বিভ্রান্ত করেছিল আমার কাছে তা আসার পর, আর শয়তান তো মানুষের জন্য চরম প্রতারক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কোরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরম, আজকের 29 নম্বর আয়াত দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ, লাকাদ মানে অবশ্যই বা ভেরিলি। আদাল্লাহ, আদাল্লাহ মানে বিভ্রান্ত করেছিল। আদাল্লাহ সে বিভ্রান্ত করেছিল। আদল্লু তারা বিভ্রান্ত করেছিল। ঠিক আছে। আদলালতু, আদলালতা, আদলালনা, আদলালতুম। ক্লিয়ার? নি মানে আমার বা আমাকে। ই বা নি আমার বা আমাকে। অবশ্যই সে আমাকে বিভ্রান্ত করেছিল। হি লেড মি অ্যাস্ট্রে, আন হতে থেকে, কিসের? আর জিক্রি এই উপদেশ বাণী থেকে, অর্থাৎ এই কোরআন থেকে। বাদা পরে, ইজ যখন, যা আনি, যা মানে এসেছে, নি মানে আমার কাছে। অর্থাৎ এই কোরআন এসেছে, কোরআন বিভিন্নভাবে কোরআনের প্রচার প্রসার হয়েছে, অথচ এই কোরআনের প্রচার প্রসার এর থেকে জ্ঞান অর্জন জানা থেকে আমাকে বিভ্রান্ত করেছিল। অবশ্যই কে করেছিল ভাই? গত ক্লাসে মনে আছে যে 28 নম্বর আয়াতে সেদিনকার সেই যারা অস্বীকারী কুফরি যারা করেছে তারা বলবে, হায় আমার দুর্ভোগ, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। 28 নম্বর আয়াতে তাকে যদি আমি নেতা হিসেবে না মানতাম, তাকে যদি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, তাহলে তো আজকে আমার এই অবস্থা হতো না। আল্লাহু আকবার। কারণ সে তো আমাকে এই কোরআন থেকে উপদেশ মানে জিকর, কোরআন থেকে আমাকে বিভ্রান্ত করেছিল। কোরআন আসছে, বিভিন্নভাবে প্রসার হয়েছে। আল্লাহু আকবার। প্রিয় মোহতারাম, চিন্তা করেন, আমাদের এই বাস্তবতা নিয়ে একটু চিন্তা করি। আজকে বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন উপায়ে কোরআনের প্রসার যারা করতেছেন, ওয়াজ নসিহত করে মানুষকে বোঝানোর চেষ্টা করতেছেন, আন্তর্জাতিকভাবে হোক, আপনি দেশিভাবে তাকিয়ে দেখেন না। আপনি মিডিয়ার জগতে ঢুকেন, দেখবেন ডাক্তার নোমান আলী স্যার কত সুন্দর লেকচার দিয়ে যাচ্ছেন। এর আগে দিয়েছেন সে ডাক্তার জাকির নায়েক স্যার, আহমেদ জিদান, তারপর বাংলাদেশেও কত বরেণ্য মিজানুর রহমান আজহারী স্যার, তারপরে শেখ আহমদুল্লাহ স্যার। এটা আমাদের বর্তমান প্রেক্ষাপটের কথা বলতেছি, যে আমরাও তো এভাবে পাচ্ছি, কিন্তু আমরা যদি ওই রকম বন্ধুদের গ্রহণ করি যারা অ্যান্টি, তাহলে তো আমাকে বিভ্রান্ত করবে। আমি তো তাহলে আমার আর দুর্ভোগ ছাড়া আর কিছুই থাকবে না। জি, তা আসুন বিনোদন এই আয়টা ভিতরে দেখুন। আদল্লাহ এর মূল ছিল একটা দল্লা। দল্লা মানে সে বিভ্রান্ত হয়েছে, আর কেউ কাউকে যদি বিভ্রান্ত করে তখন হয় আদল্লাহ। ক্লিয়ার? আদল্লাহ। আর এটা হলো যা মানে আশা। দুটা ফেল বা ভার্ব আছে এখানে, আবার দুটার পিছনে আবার পসেসিভ প্রোনাউন আছে। এখানে নি বা আমার, আমাকে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। আর বাকিগুলো দেখেন, এই যে আন মানে হতে বা থেকে, এটা হলো ফেল কি ভার্ব নাকি? না, এটা হর্ব, প্রিপোজিশন। আর প্রিপোজিশনের পরে সাধারণত এসে বা নাউন আসছে, আর নাউনের শেষে জের হয়ে গেল। ক্লিয়ার? হর্ফের জারের পরে এস এম এর শেষে জের হয় সাধারণত। বুঝতে পেরেছেন? এভাবে দেখতে থাকুন, ইনশাল্লাহ দেখে দেখে আমরা বুঝতে পারবো। এরপর দেখুন ও কানা, ও মানে আর, কানা মানে হওয়া, হলো। আর শয়তানু, শয়তান। আর শয়তান হলো লি মানে জন্য, লি ইনসান এই মানুষের জন্য। লিল ইনসান মানুষের কি? খজুলান চরম প্রতারক, ডিসার্টার।
ফর শয়তান হ্যাজ অলওয়েজ বিন আ বিট্রেয়ার অফ ম্যান। অতএব মানুষরূপী শয়তান, জিনরূপী শয়তান, দুই ধরনের শয়তান আছে। এই শয়তানকে চিনতে হবে, বুঝতে হবে। আর এই চরম প্রতারণার ফাঁদে আমি যদি পা দেই আর সেই অনুযায়ী আমার জীবনটাকে ভাই পরিচালিত করি, হায় হায় ভাই, এই ক্ষণিকর জীবন এভাবে আমরা চরমভাবে ক্ষতিগ্রস্ত করব না আমাদের জীবনটাকে। আসুন এই মূল্যবান সময়টাকে আমরা মূল্যবান কাজে ব্যয় করি। সব সময়ের জন্য জীবনটাকে এই আল্লাহর এই কোরআনের সাথে আপনি সম্পৃক্ত করে রাখেন, আবদ্ধ করে রাখবেন। দেখবেন শয়তান আপনার চতুর্দিক থেকে কোনোভাবে প্রবেশ করতে পারবে না, মানুষরূপী হোক বা জিনরূপী হোক, ইনশাআল্লাহ। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত, যে একটা মাঝে মাঝে আমি বলে থাকি, সূরা ফুরকানের 30 নম্বর আয়াত। এখানে কি আছে আল্লাহ বলে দিচ্ছেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওয়াকালা রাসূলু, আর রাসূল বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু, নিশ্চয় আমার এই কওম, আমার এই উম্মত, ইত্তাখাযু গ্রহণ করেছে, হাযাল কুরআনা, এই কোরআনকে, মাহজুরা পরিত্যক্ত করে। কোরআন তারা পড়ে নাই, কোরআন শোনে নাই, কোরআন বুঝে নাই, তারা কোরআনকে আলমারির ভিতরে, তাকের ভিতরে, বিভিন্ন জায়গায় কাপড়ে পেঁচিয়ে পেঁচিয়ে রেখে দিয়েছে। অতএব এদের বিচার করো আল্লাহ। প্রিয় মোহতারাম, এই আয়াতটা মুখস্থ করবেন এবং বারবার বারবার বলবেন, আল্লাহু আকবার। এই নালিশের মধ্যে যদি আপনার আমার নাম ওঠে সেদিন কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে বলেন। আল্লাহ রাসূল আল্লাহর কাছে নালিশ করবে, কোরআন তারা পড়ে নাই, কোরআনকে তারা পরিত্যক্ত করে রেখেছে। আসুন, আমরা অনেক সৌভাগ্যবান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন প্রতিদিনের সাথী করে দিয়েছেন। আমরা পরিত্যাগ করি নাই, পরিত্যাজ্য করে রাখি নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শব্দে শব্দে দেখুন, ওয়াকালা, আর বলবে, অ্যান্ড সেড, আর রাসূলু, রাসূল, দ্য মেসেঞ্জার, আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ইয়া রব্বি, হে আমার রব, হে আমার রব। কি বলবে? ইন্না, নিশ্চয়ই, কওম মানে পিপল, ই মানে আমার, আমার পিপল অর্থাৎ আমার উম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পরে যত মানুষ পৃথিবীতে আসবে সবাই হলাম আমরা তার উম্মাহ। ইত্তাখাযু, ইত্তাখাযা মানে সে গ্রহণ করেছে বা গণ্য করেছে। ইত্তাখাযু তারা করেছে, ইত্তাখাযতু আমি করেছি, ইত্তাখাযতা তুমি, ইত্তাখায না আমরা, ইত্তাখাযতুম তোমরা। তাহলে ইত্তাখাযু মানে তারা গ্রহণ করেছে, তারা মানে আমার এই কওমরা, তারা গ্রহণ করেছে বা গণ্য করেছে, হ্যাজ টেকেন বা টুক, হাজা এই, আল কুরআনা, কুরআনকে, কুরআনা, মাহজুরান পরিত্যক্ত, অ্যাজ আ ফরসেকেন থিং, আহা, অ্যাবান্ডন্ট দিস কোরআন, এই কোরআনকে পরিত্যক্ত করে রেখেছে। এই কথাটা আল্লাহর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নালিশ করবেন সেই কিয়ামতের ময়দানে, যখন আপনি আমি আফসোস করব, হায় কেন আমি অমুকের সাথে আমার বন্ধুত্ব করেছিলাম, অমুকের সাথে আমি চলাফেরা ওঠাবসা সব কিছু করেছিলাম, আজকে যদি যারা কোরআনের কথা বলেছে তাদের সাথে যদি আমি একটু বন্ধুত্ব থাকতো, তাদের সাথে আমার যদি যোগাযোগ থাকতো, কানেকশন থাকতো, তাহলে তো আমার এই অবস্থা হতো না। দেখেন সব কিছুই কিন্তু আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন সেদিনকার পরিস্থিতি। আর সেদিনকার আফসোসের আমরা নিজেদের মাথার চুল ছিঁড়ব, নিজের হাত কামড়াবো, কিন্তু আফসোস করে লাভ হবে না। তা আসুন এই আয়াতটা বোঝার চেষ্টা করি অন্তরের অন্তঃস্থল থেকে, আফইদা যাকে বলা হয়, এই আফইদা থেকে আমরা বোঝার চেষ্টা করি এবং সে অনুযায়ী আমৃত্যু আমরা এই কোরআনকে লালন করি, ধারণ করি বুকের সাথে। যেইভাবে করলে আমি কোরআন থেকে, আমি কোরআনের জিন্দিগি, কোরআনের লাইফ আমি তৈরি করতে পারবো, সেই কাজ আমি করব। কীভাবে করতে হবে
আমার সর্বাত্মক চেষ্টা, যাকে আমার জান এবং মাল দুটো আমাকে খরচ করতে হবে, তাহলে আপনি পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় মোহতারাম, তাই আবার বলছি, ওয়াকাল রসুল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এই আয়াতটার ব্যাপারে আপনি কতটুকু বুঝলেন, দয়া করে আপনি কমেন্টস বক্সে করবেন। এই আয়াতটা কি, কতটুকু গুরুত্ব বহন করতেছে এটা আমাদের জন্য। আসুন, কতটুকু বুঝলাম এই আয়াতের ব্যাপারে আপনি দয়া করে কমেন্টস বক্সে লিখবেন। ইনশাল্লাহ আপনার এই লেখনের মাধ্যমে অনেক ভাই বোনেরা উপকৃত হবেন, তারা উদ্বুদ্ধ হবেন এই কোরআন ক্লাস পরিত্যক্ত যাতে না করে, পরিত্যাজ্য হিসাবে গণ্য না করে, তারা যেন কোরআনকে নিজের জীবনের সাথে আমৃত্যু লালন করে। জি, এরপর দেখুন আল্লাহ বলছেন, আর এভাবেই আমি প্রত্যেক নবীর জন্য অপরাধীদের মধ্য থেকে শত্রু বানিয়েছি, আর পথপ্রদর্শক ও সাহায্যকারী হিসেবে তোমার রবই যথেষ্ট। সুবহানাল্লাহ। ওয়াকাযালিকা, আর এভাবেই, জাআলনা, আমরা বানিয়েছি, জাআলনা আমরা বানিয়েছি, জাআলু তারা বানিয়েছে, জাআলতু আমি, জাআলতা তুমি, জাআলনা আমরা বানিয়েছি, লিকুল্লি প্রত্যেক, ফর এভরি নবিয়িন নবীর জন্য, প্রত্যেক নবীর জন্য আমরা বানিয়েছি আদুওয়ান শত্রু, মিনাল মুজরিমিন অপরাধীদের মধ্য থেকে, ক্রিমিনালস যারা, প্রত্যেক নবীদের মধ্যে দেখবে যে যারা অবাধ্য, অমান্য করেছে তার কথাকে, তার কমান্ডকে, এরাই হলো গিয়ে সেই নবী শত্রু। আর এই শত্রুদের ব্যাপারেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিনকার নালিশ করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে নালিশ করবেন। প্রত্যেক নবী, আমাদের ব্যাপারে নালিশ করবেন, মুসা আলাইহিস সালাম তার সেই উম্মতের ব্যাপারে নালিশ করবেন যে আমার জাতির উম্মতরা এই কোরআনকে, এই কিতাবকে, আল্লাহর আসমানি কিতাবকে তারা ধারণ করেনি, লালন করেনি, তারা ছুঁড়ে মেরেছে, পরিত্যক্ত করে রেখেছে। এভাবেই তারা শত্রু হয়ে যাবে। আসুন ভাই, আমরা শত্রু হতে চাই না, আমরা আল্লাহ রাসূলের বন্ধু হতে চাই। আমার বন্ধু হওয়ার জন্য কি করতে হবে, সব দিক নির্দেশনা আল্লাহ আমাদেরকে কোরআনের মাধ্যমে বোঝানোর এক মহা ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য আসুন আমরা বারবার বলি, কোরআনের সাথে লেগে থাকি ভাই। লেগে থাকলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন এবং আল্লাহ আমাদেরকে সফলতা অর্জন করে তৌফিক দান করবেন। জি, এরপর দেখুন আল্লাহ বলছেন, ওয়াকাফা, কাফা মানে এনাফ, সাফিসিয়েন্ট, যথেষ্ট। মনে রাখবেন কাফাটা আমরা জানি ইংরেজিতে বলি এনাফ বা সাফিসিয়েন্ট, যথেষ্ট, এটা আরবিতে বলে কাফা। বি রব্বিকা, তোমার রব, বি রব্বি অর্থাৎ তোমার রব, কা মানে তোমার, রব্বিকা তোমার রব, রব্বিকুম তোমাদের রব, ক্লিয়ার? তোমার রবই হাদিয়া, হেদায়েতকারী হিসাবে, পথপ্রদর্শক হিসাবে, অ্যাজ আ গাইড ওয়া নাসিরন, এবং সাহায্যকারী, তিনি যথেষ্ট। আসুন আমার রবকে আমরা চিনি, রবকে আমার সাহায্যকারী, আমার পথপ্রদর্শক হিসাবে গ্রহণ করি, এবং সে অনুযায়ী রবের সাথে আমরা বন্ধুত্ব করি। রবের সাথে বন্ধুত্ব করার একমাত্র উপায় হলো এই কোরআন। এই কোরআনের সাথে লেগে থাকা, আল্লাহ আমাদের সবাইকে লেগে থাকার তৌফিক দান করুন। জি, এবার দেখুন সবশেষে আজকের, আর কাফিররা বলে অর্থাৎ তদানীন্তন সময়, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কাফিররা কি বলতো, তার উপর কোরআন একসাথে কেন নাজিল হলো না? এটা এজন্য যে আমি এর মাধ্যমে তোমার হৃদয়কে সুদৃঢ় করব, আর আমি তা আবৃত করেছি ধীরে ধীরে। জি, ওয়াকালা, আর বলে, আল্লাযীনা, যারা তারা, কাফারু, কুফরি করে, যারা তারা কুফরি করে, অমান্য করে, অবাধ্য করে, এরা বলে লাউলা, কেন না। লাও মানে যদি, লা মানে না, যদি না। অনেক সময় অনেক কিছু আরবির ওয়ার্ড দুটা তিনটা মিলে গ্রুপ ওয়ার্ড হয় এবং অর্থটা চেঞ্জ হয়। যেমন ইংরেজিতে যেমন আমরা বলি, যেমন লুক মানে তাকানো,
ফর মানে জন্য, তাই লুক ফর এটা অর্থটা কী হয়? খুঁজা, খোঁজ করা। আবার দেখেন লুক আফটার, দেখাশোনা করা। তো ইংরেজির সাথে যে অর্থটা যখন চেঞ্জ হয়ে যায়, যে গ্রুপ ওয়ার্ড হয়ে যায়, প্রিপোজিশন যখন অন্যটা মিলে তখন অর্থটা চেঞ্জ হয়ে যায়, আপনারা জানেন। তো আরবিতে কিছু শব্দ আছে যে লাউলা, কেন না, ওয়াই নট। নুজ্জিলা নাজিল করা হয়, নাজ্জালা থেকে নুজ্জিলা হয়ে গেল, পেসিভ ভয়েস। নাজিল করা কেন হলো না, কাফেরা বলে। আসলে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ব্যাপারে, দোষ ধরার ব্যাপারে তা আপনারা জানেন, যখনই সেই দিন ইসলাম প্রসার করতেছিলেন, কোরআন প্রসার করতেছিলেন, তখন কখনো কখনো তারা বলছে কবি, গণক, পাগল, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বিভিন্নভাবে তারা কটাক্ষ করেছে। এখন কি কটাক্ষ করতেছে? কেন নাজিল হলো না আলাইহি, তার উপরে, আল কুরআনা, কুরআন, জুমলাতান ওয়াহিদাতান, অর্থাৎ জুমলান মানে পুরো বা সমস্ত, ওয়াহিদাতান একসাথে, একই সাথে কোরআন নাজিল হল না কেন? কেন এই দীর্ঘ 23 বছরে অল্প 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 করে নাজিল হয়? আল্লাহ যদি তার ঠিকই কোরআন দিতে, তাহলে তো সে মুসা আল্লাহ সাল্লামের মতো একবারে তার হাতে কিতাবটা দিয়েছেন। প্রিয় মোহতারাম, আল্লাহর সিদ্ধান্ত এটা। আল্লাহ কাকে কিভাবে আপনার নবুয়ত দিবেন, তার কিতাব দিবেন, এটা আল্লাহ ভালো করে জানেন। আল্লাহ মনে করছেন যে দীর্ঘ 23 বছরের জিন্দেগির মাধ্যমে তাকে অল্প অল্প করে দিবেন, সেটা দিয়েছেন। এটাও তারা দোষ ধরা শুরু করেছে। এই জন্য আর কি, মানে কারো যদি দেখতে না পারে, তার এইটা ভালো না, ওইটা ভালো না, এইটা করেছে, এইটার আর কি সাধারণ যে মানুষের একটা ক্যারেক্টারিস্টিক, আল্লাহ সেইটাই আলোচনা করতেছেন। তা আসুন এগুলো আমরা বোঝার চেষ্টা করি, আসলে সেই কাফের মেন্টালিটিটা কী ছিল, কাফের মুশরিকদের। আমরা যেন কোনোভাবে ইসলামের দিনের কোনোভাবেই কখনো কারো দোষ ধরব না, ইনশাল্লাহ। জি, এরপরে আল্লাহ বলেন কাজালিকা, এমনিভাবে, লি নু সাব্বিতা, নু মানে আমরা, সাব্বাতা মানে সুদৃঢ় করা, স্ট্রেংথেন করা। এমনিভাবেই আমরা সুদৃঢ় করব, বিহি এর মাধ্যমে, ফুয়াদাকা, ফুয়াদ মানে তোমার হৃদয়কে। হে রাসূল, আমরা এমনিভাবে তোমার হৃদয়কে সুদৃঢ় করব আস্তে আস্তে। অর্থাৎ তারা বিভিন্নভাবে তোমাকে বিভিন্নভাবে কটাক্ষ করবে, এটা হয় না, ওটা হয় না, এটা হয়েছে, ওটা হয় না কেন, এইভাবে বলবে। কিন্তু আস্তে আস্তে তোমার হৃদয়কে, তোমার মনকে আমরা আরও স্ট্রং করব। প্রিয় মোহতারাম, আমরাও কিন্তু এইভাবে কোরআনকে অল্প অল্প করে ধারণ করে আমাদের হৃদয়কে কিন্তু এভাবে সুদৃঢ় করতে হবে। আপনি শুধু মেন্টালি রেডি থাকেন, আপনার হৃদয়কে সুদৃঢ় করার জন্য আল্লাহ করে দিবেন। বলছে নো সাব্বিত, আমরা সুদৃঢ় করব। সুবহানাল্লাহ। যেই এই কোরআনকে লালন করবেন, ধারণ করবেন হৃদয়ের সাথে, আল্লাহ আপনাকে জন্য সুদৃঢ় করে দিবেন, আল্লাহ ব্যবস্থা করে দিবেন, কোনো টেনশন নেই। কিন্তু আপনাকে রেডি হতে হবে যে ইয়েস, আমি আমৃত্যু আমি কোরআনকে লালন করব, ধারণ করব আমার বুকে, আমার হৃদয়ে, আমার সর্ব অঙ্গে, আমার পারিবারিক, সামাজিক সর্বক্ষেত্রে, আমার পরিবারে। জি, আর বলছে ওয়া মানে আর, রত্তালনা, এই রত্তালা, রত্তালা কথা অর্থ লেগে আবৃত করা। তালা মানেও আবৃত করা, তালা, তালা মানে সে পাঠ করেছে বা আবৃত করেছে। আর এর একটা সিনোনিম শব্দ হলো রত্তালা। রত্তাল না, আমরা আবৃত করেছি, হু মানে তা, এই তাটা কি ভাই? কোরআন। এই কোরআনকে আমরা আবৃত করেছি, অ্যান্ড উই হ্যাভ রিসাইটেড ইট। রত্তাল না, রত্তালু, রত্তালতু, রত্তালতা, রত্তাল না, রত্তালতুম। ক্লিয়ার? অতীতকাল, ফেল ভার। এটা হলো অতীতকাল, পিছনে আসছে না। এটা হলো বর্তমানকাল, সামনে আসছে নু। এই নু, নু আসছে কেন? 4 অক্ষর বিশিষ্ট শব্দ, সামনে নু দিয়া হলো। আবার দেখেন এটাও 4 অক্ষর বিশিষ্ট শব্দ, পিছনে আসছে না দিয়ে। মনে আছে? জি, এইভাবে শুধু সাবজেক্ট বা পার্সোনাল প্রোনাউনটা যদি ডানে বামে একটু ভালো করে বুঝতে পারেন, কোরআন বোঝা অনেক সহজ। এখানে পিছনে যেহেতু আসছে অতীতকাল, আবৃত করেছি, অতীতকাল। এটা যেহেতু সামনে আসছে আবৃত করব, বর্তমান ভবিষ্যৎকাল। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। জি, তারতিলান, তারতিলান কথা অর্থ কি ভাই? ডিস্টিংক্ট
রিসাইটেশন, এই রিসাইট থেকে রিসাইটেশন, এটা হলো ফেল বা ভার্ব থেকে রত্তালা থেকে তার তিল হয়ে গেছে, রত্তালা থেকে তার তিল হয়ে গেছে, তা আছে, র আছে, লাম আছে। ক্লিয়ার? সে খেলার মতো খেললো, হি প্লেড আ প্লে, যেটা আমি বলি মাঝে মাঝে, আবৃত করার মতো আবৃত করাই, যেভাবে করানো দরকার। এখানে কীভাবে করাচ্ছেন আল্লাহ? ধীরে ধীরে করাচ্ছেন, অল্প অল্প করে আল্লাহ করাচ্ছেন। সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ ভাই আমরাও কিন্তু দেখেন গত 4টা বছর হয়ে গেল এই কোরআন ক্লাস আমাদের, ধীরে 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 আমরাও অল্প অল্প করে আবৃত করার মতো আমরাও করছি, আল্লাহ আমাদেরকে করাচ্ছেন সেই মহা ব্যবস্থাপনার মাধ্যমে। আল্লাহু আকবার। এবং আমাদের এই কোরআন ক্লাস, গোটা কোরআন শেষ হতে মনে হয় যে আরও 2025-26 সাল তো লাগবে মনে হয়, প্রায় 2026 সাল পর্যন্ত। কি ভাই রেডি আছেন? 2026 সাল পর্যন্ত ওই কোরআন ক্লাসে থাকতে পারবেন? ইনশাল্লাহ পারবেন, যেহেতু আপনারা অতীতেও পেরেছেন, আগামীতেও পারবেন। এবং সামনে আরও সুন্দর সুন্দর আল্লাহর কথা নিয়ে আল্লাহ আমাদের সামনে উপস্থাপন করবেন, দেখবেন কত সুন্দর কথা আল্লাহর, হৃদয়ে মন ভরে যাবে ইনশাআল্লাহ। আর সেই বাণী শুনে আমরা আমাদেরকে ধন্য করব এবং আমাদের দিনের পথে চলা আমাদের অনেক সহজ হবে ইনশাআল্লাহ। তো আসুন, আল্লাহ যেভাবে বলেছেন এই কোরআন ধীরে ধীরে আপনার আবৃত করার মতো আবৃত আল্লাহ করে দিয়েছেন, সেটাই আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আজকে যে কয়েকটা ফেল বা ভার পেয়েছি একটু লক্ষ্য করুন। ভেরি ইজি। আদাল্লা নি, আদাল্লা মানে সে বিভ্রান্ত করেছিল, আদাল্লু তারা করেছিল, ঠিক আছে। আদলাল তু, আদলাল তু, আদাল্লা তু বলবেন না, আপনারা বলবেন আদলাল তু। যদি তাসদিদ থাকে তখন তাসদিদের উপর যে শব্দটা থাকে ওটা ভাঙতে হয়, ভাঙলে দুটা লাম পাবো এখানে, তাহলে আদলাল তু, আদলাল তু, আদলাল তু, আদলালতা, আদলালনা, আদলাল তুম। ক্লিয়ার? জি। তাহলে নি মানে আমার বা আমাকে, আমাকে বিভ্রান্ত করেছিল আদলাল নি, আমাদের করেছিল আদলাল না। ক্লিয়ার? বা আদাল্লানা, আদাল্লানি, আদাল্লাকা, আদাল্লাকুম। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। জি। তাহলে এখানে দেখুন, আহাব্বা সে ভালোবেসেছে, ইউহিব্বু সে ভালোবাসে বা বাসবে। ক্লিয়ার? 4 নম্বর ফর্মে পাই। আদাল্লা সে পথভ্রষ্ট করেছে বা বিভ্রান্ত করেছে, ইউদিল্লু সে পথভ্রষ্ট করে বা বিভ্রান্ত করে। আশা করি বুঝতে পেরেছেন। এটা অতীতকাল, এটা বর্তমানকাল। জি। এরপর দেখুন প্রিয় মোহতারাম, একদম কমন শব্দ আগে পেয়েছিলাম, ইত্তাখাজু মানে গ্রহণ করেছে বা গণ্য করেছে, এই কোরআনকে পরিত্যক্ত হিসেবে গণ্য করেছে। ইত্তাখাজু তারা করেছে, ইত্তাখাজা সে গ্রহণ করেছে, আর উ যোগ করেন, ইত্তাখাজু তারা গ্রহণ করেছে। কারা? কওমি, আমার এই কম, আমার এই জাতির লোকেরা, আমার এই উম্মতেরা। জি। ইয়াত্তাখিজু সে গ্রহণ করে বা করবে, বর্তমান ভবিষ্যৎ, এটা হলো অতীতকাল, এটা হলো বর্তমান। তো ইত্তাখাজতু, ইত্তাখাজতা, ইত্তাখাজনা, ইত্তাখাজ তুম। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এবার যখন বিবেচনাম এখানে টেবিলটা দিলাম না, জালা ইয়া জালু, জালা সে বানিয়েছে, জালু তারা বানিয়েছে, জালতু, জালতা, জালনা, জালনাম। এই জাল না আমরা বানিয়েছি বা আমি বানিয়েছি, আল্লাহর ব্যাপারে তো আমি আমরা দুইটাই রাইট, আপনারা জানেন। জাল না, এখানে দেখেন মুজরিমিন, এখানে মুজরিমিন যেমন মুসলিমিন, মুজরিমিন, মুসলিমিন, মুমিনিন। তাহলে মুসলিমিনের অতীতকাল কী হয় ভাই? সে মুসলিম হয়েছে বা সে আত্মসমর্পণ করেছে, তাহলে কী হবে? আসলামা, সে ইমান এনেছে, আমানা। তাহলে সে অপরাধী হয়েছে, তো কী হবে ভাই? আজরামা, সে অপরাধী হয়েছে বা অপরাধ করেছে, আজরামা। ইউজরিমু, আর যে অপরাধ করে তাকে বলা হয় মুজরিম, মুজরিম। ক্লিয়ার? যে মুসলিম হয় তাকে বলা হয় মুসলিম, যে ইমান আনে তাকে বলা হয় মুমিন। 4 নম্বর। আশা করি বুঝতে পেরেছেন। জি। এরপর দেখুন প্রিয় মোহতারাম, নুজ্জিলা,
এই কাফারু তো পারবেন, কাফারা, কাফারু, কাফারতু, ইয়াকফুরু, ক্লিয়ার। নাজ্জালা থেকে আছে, নাজ্জালা সে নাজিল করেছে, ইউনাজ্জিলু সে নাজিল করে বা করবে। তাহলে নাজ্জালা হয়ে গেল নুজ্জিলা, সে নাজিল করেছে আর নাজিল করা হয়েছে বা নাজিল করা হলো। নাজিল করা হলো হবে কি ভাই? নুজ্জিলা, প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসের নিয়ম কি? আপনার অতীতকালের অ্যাক্টিভ ভয়েসে জের জবর পেশ যাই থাকুক না কেন, প্রথমটা হবে পেশ, এর পরেরটা হবে জের। প্রথমটা পেশ, পরেরটা জের, দেখেন আছে, প্রথমটা পেশ, এর পরেরটা জের, জি। তাহলে নাজ্জালা নুজ্জিলা হয়ে গেল, ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। আপনারা দেখেন এমন কোনো আয়াত নেই যার ভিতরে যে ফেলটা বা ভার্বটা আসছে সেটা এই যে আমাদের টেবিল আছে, এই টেবিলের মধ্যে থেকে আমরা সাজিয়ে দেখাচ্ছি, চেষ্টা করতেছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ এইভাবে ভাই লেগে থাকুন, দেখতে থাকুন, তাহলে আমরা বুঝতে পারবো। আসলে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আমি যখন প্রথম এই কোরআন ক্লাস বিভিন্ন জায়গায় করতাম বা কোরআনের গ্রামারের কথা যখনই শুনতাম সেখানে যেতাম যে দেখি কোরআনের গ্রামার একটু শেখা যায় কিনা, কোরআনের বোঝা পড়া যাচ্ছে না। কিন্তু তখন আমার কাছে সবচেয়ে বেশি কঠিন লাগতো এই ফেল বা ভার্বটা। বিভিন্নভাবে বিভিন্ন ওস্তাদরা বোঝাতো, কিন্তু আমার মাথায় ঢুকতো না। তারা সেই ফালা ফালা ফালতু ফালা ফালনা ফালনুম এইভাবে ওই 14টা সিগা মুখস্থ করাতেন। এরপরে যখন আমি প্রয়োগে বা বাস্তবতায় আসতাম ভাই অ্যাপ্লিকেশানে, তখন মিলাতে পারতাম না, বড় কঠিন লাগতো আমার কাছে। তো এই যে এখন আপনাদের সামনে যেভাবে এই টেবিলটা তৈরি করা হলো আর কি, এই ডানে বামে সব মিলিয়ে, এখন কি আপনারা সেই ফেল বা ভার্বটাকে বুঝতে পারতেছেন? আমার মতো কি সে আগে আপনাদের কাছে এখন কঠিন লাগে এই ফেল বা ভার্ব বিভিন্ন রূপে যদি বলি? আপনাদের বলি যে এখন এখানে বলা হয় যে সে কি নাজিল করেছে, এটা কি বলবেন? সে নাজিল করে না, এটা কি বলবেন? সে কি নাজিল করেছে, সে নাজিল করে না, এটা কি হবে? দেখো প্রতি কমেন্টস করবেন। জি, কিছু নাই, দেখি আপনারা পারেন কিনা ফেলের। আশা করি পারবেন, বিগত দিনে ক্লাস করেছেন, সব বোঝা হয়ে গেছে, আশা করি যাই পারবেন ইনশাল্লাহ। আল্লাহু আকবার। আর যিনি নাজিল করেন তাকে বলা হয় মুনাজ্জিল, মুনাজ্জিল। আল্লাহু আকবার। জি, সব শেষে দেখুন আজকে এই ফেল কি বলে আয়াতের ভিতরে দুটি ফেল বা ভার্ব পেয়েছি, এবং দুটো হলো গিয়া একই ফর্মের ভিতরে, ক্রিয়া 2 নম্বর ফর্মের ভিতরে। যেমন কাফারা সে দূর করেছে, ইউ কাফির সে দূর করে বা করবে। ঠিক দেখুন সাব্বাতা সে দৃঢ় করেছে, সুদৃঢ় করেছে, ইউ সাব্বিতু সে করে বা করবে। আমি করি উসাব্বিতু, তুমি করো তুসাব্বিতু, আমরা করি নুসাব্বিতু। এই যে নুসাব্বি, ক্লিয়ার? নুসাব্বি। আবার এখানে রত্তাল না, কাফারা সে দূর করেছে, তা সে আবৃত করেছে, কী হবে ভাই? রত্তালা, রত্তালু আমি করেছি, রত্তাল তু তুমি করেছ, রত্তালতা আমরা করেছি, রত্তাল না আমরা আবৃত করেছি, রত্তাল না। ক্লিয়ার? দেখেন দুটি ফেল বা ভার্ব একই ফর্মের ভিতরে। একটা হলো অতীতকালের, অতীতকালের জন্য আপনি বাম পাশের এই পার্সোনাল প্রোনাউন পাস্ট ফর্মটা নেবেন, আর বর্তমান ভবিষ্যৎকালের জন্য ডান পাশেটা নেবেন। এই দুটো যদি আপনি ঠিক মতন ব্যবহার করতে পারেন, অ্যাপ্লিকেশন করতে পারেন, তাহলে ইনশাল্লাহ ফেল বা ভার্ব বোঝা আপনার জন্য মোটেও কঠিন না। আর বাকিটা দেখেন কিভাবে বিভিন্ন রূপে সেন্টেন্স মেকিং হয়, অতীতকাল থেকে বর্তমান কিভাবে হয়, প্রশ্ন হয় কিভাবে, না সূচক হয় কিভাবে, নেগেটিভ অর্ডার হয় কিভাবে, খেয়াল করুন। এভাবে আপনি এটাও করতে পারবেন এই ফর্মে, এটাও করতে পারবেন। আর এগুলো করার জন্য হাতে কলম নিন, কাগজ কলম নিন, চেষ্টা করুন, দেখবেন পারবেন। আর এইটা করার জন্য আপনাদের জন্য সহজ করেছি ইনশাল্লাহ। তাহলেও আমাদের যে সেই সহজ গ্রামার বইটা তৈরি করেছি, সেই গ্রামার বইয়ে এই শুধুমাত্র ফেল বা ভার্ব এইভাবে দুইটা রূপ দিয়েছি, অতীতকাল দিয়েছি, এভাবে বর্তমানকাল দিয়েছি, এরকম অসংখ্য ভার্ব দিয়েছি একদম আলাদা আলাদা করে বিভিন্ন ফর্মের মধ্যে। আর বাকিটা আমি ব্লাঙ্ক রেখেছি এখানে। এই বাকিটা আপনারা প্রত্যেকটা ফর্মেটটা আপনারা বইয়ের ভিতরে লিখবেন ইনশাল্লাহ। দেখবেন লিখতে লিখতে আপনার অনেক জানার বা শেখার মাত্রা বেড়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। প্রিয় মোহতারাম, আমিন আমিন।